উত্তর পাতুলওয়ার্ড যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এবং উত্তর পাতুলওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব কামাল উদ্দিন পারভেজ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থানা এবং উত্তর পাতুলওয়ার্ড আয়োজিত আজকের তারুণ্যের অধিকার এবং রাজনৈতিক প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী যে সমাবেশ হবে সমাবেশে যাওয়ার প্রাক্কালে আজকের সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে বক্তব্যের প্রারম্ভে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেক কথা কিন্তু সময় স্বল্প, মাত্র আমরা শুরু করেছি। আল্লাহ যেন দয়া করে মানুষের বুট ও ভাতের গ্যারান্টি আমরা যেন দিতে পারি, সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে থাকার জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমাদের একজন লেখক, তিনি সবসময় লেখে, আমরা কমন করে লাইক করি, আবুল বশর বিন জালাল ভাই, তিনি বলেছেন আমরা আশা করেছিলাম দেশ এবং জাতির জন্য কল্যাণমূলক কিছু করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করি। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে অসংখ্য মানুষের শহীদের রক্তের বিনিময়ে আজকে এই স্বৈরাচার নিপাত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বটে, কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজ এবং দান্দাবাজ, কটবাজ কিন্তু প্রতিষ্ঠিত দুর্বৃত্ত করতে আমরা পারি নাই। সেটাকে দুর্বৃত্ত করতে হলে আমাদেরকে যারা স্বচ্ছ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, তারেক জিয়ার ফিলোসফিকে যারা ভালোবাসে এবং বেগম খালেদা জিয়ার ত্যাগ তিতিকাকে যারা ভালোবাসে, তাদেরকে কিন্তু আগিয়ে না আসলে তারা যদি আপনারা যদি আগিয়ে না আসেন, কখনো সত্য এবং হক প্রতিষ্ঠা হবে না। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম নিজেকে আত্মত্যাগ করতে হবে। নিজেকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। ত্যাগ কি? যে আমার একটা এখানে আমার বড় একটা প্রধান অতিথি হওয়ার কথা ছিল, আমাকে বিশেষ অতিথি করছে কেন? আমি এখানে বিশেষ অতিথি হওয়ার কথা ছিল, আমি সামনে বসলাম কেন? আসলে আমাদেরকে খেয়াল করতে হবে যে পিছনে যিনি আছে তিনিও আমার দলের নেতা, আমিও কিন্তু দলের কর্মী। এইভাবে যদি আমরা কার্যক্রম শুরু করি, ইনশাল্লাহ আমরা কেউ অবমূল্যায়ন হব না। এই জন্য ঐক্য করার জন্য সমুদ্রের মধ্যে শামুক থাকে, শামুকের মধ্যে কিন্তু ঝিনুক থাকে, এই ঝিনুক কুড়ে বাই করার জন্য আপনার আমাকে দায়িত্ব নিতে হবে। আমরা যদি দায়িত্ব গ্রহণ করতে পারি, ইনশাল্লাহ যারা বিগত দিনে বিএনপির জন্য ত্যাগ করেছেন, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের অধিকার, তাদের প্রাপ্য সম্মান, তাদের মর্যাদা কিন্তু উত্তর পাতুলওয়ার্ডে প্রতিষ্ঠিত হবে, এটা কোনো সন্দেহ নেই। চেয়েছিলাম রাজনীতি না করার জন্য, দীর্ঘদিন ধরে অনেকে অনেক খারাপসা করে যে কামাল পারভেজ কখনো বিএনপি ছেড়ে চলে গিয়েছে, বিএনপি ছেড়ে কখনো চলে যায় নাই। অপেক্ষা করেছি কখন কে কি করতেছে সেটার দিকে তাকিয়েছিলাম। আমরা ধীরে ধীরে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন সহ উত্তর পাতুল এমন কোনো কন্যান নাই যেখানে কামাল পারভেজের পা পড়ে নাই, এবং এমন কোনো নাই যেখানে আজকে আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্রের বিচার আমি আপনাদের আদালতে দিলাম, যেন কোনোভাবে কোনো ধরনের ষড়যন্ত্র যেন আমাদেরকে স্তব্ধ করতে না পারে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাল্লাহ দেখিয়ে দেব নেতৃত্ব কাকে বলে, সম্মান কাকে বলে এবং ইজ্জত কাকে বলে, কাকে বলে। যদি আপনারা যদিও মনোবল দেন, এমন কোন মেয়ের বোধ নাই আমাদেরকে আমাদের ছিন্ন করতে পারে, আমাদের বাঁধনকে ভেঙে দিতে পারে। শুধু আপনাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করে যাব, দলের জন্য কাজ করব, এলাকার জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, মানবতার জন্য কাজ করব, উদারতার জন্য কাজ করব। তারেক জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য নিজেকে যদি রক্ত দিতে হয়, আবারও আমরা রক্ত দিতে রাজি আছি কি নাই? বর্তমানে যে কর্মসূচি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি, আমাদের তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হলে আমাদেরকে আগে আসতে হবে। কাদেরকে? যারা পিছনের সারিতে আছেন তাদেরকে সামনের সারিতে আসতে হবে, তাইলে হক সত্য প্রতিষ্ঠিত হবে। এবং যারা ষড়যন্ত্র করছে, নানানভাবে মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য কখনো নেতৃত্ব আসে নাই। মানুষকে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, মানুষকে কল্যাণ করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য রাজনীতি, ঠিক কিনা ভাই? সেই
এগুলো যদি করতে হয়, ওই সমুদ্রে যে শামুকের মধ্যে ঝিনুক রয়েছে, আপনাদেরকে ঝিনুককে কিন্তু আগিয়ে আনতে হবে। এই আগিয়ে আনার জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ হবে, এই তো কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলতে চাই, আগামী প্রোগ্রাম মাহফিলের মধ্যে যেই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে সমাবেশের আহ্বান করেছে, সেই সমাবেশে আমরা সকলে এই সমাবেশে যাওয়ার জন্য রাজি আছি কি নাই? যেতে হবে কি হবে না? আর একটা মেসেজ আমি যেটা খেয়াল করি, আমি পলিটিক্সে যাই, মিছিলে যাই, মিটিংয়ে যাই, যেটা ফ্লো করেছি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা কি বিএনপিকে ভালোবাসি কি বাসি না? আমরা বিএনপির কর্মী কিনা? আমরা খালেদা জিয়াকে ভালোবাসি কিনা? এই প্রোগ্রাম যখন করে, এটা খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে কিন্তু প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা যখনই যাই আবার গিয়ে মতো নেতাদের সাথে দেখা করে আমরা চলে যাই। এটা কি করা দরকার আছে? এটা কি করা উচিত? আমাদেরকে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম শেষ হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামের থেকে সাফল্যমণ্ডিত না হওয়া পর্যন্ত আমরা ন্যূনতম শ্রম এবং আমাদের সময় ব্যয় করে আমাদের সফলতা অর্জন করতে না করা পর্যন্ত আমরা এই সমাবেশে উপস্থিত থাকতে পারবো কি পারবো না? আর দরকার আছে কি নাই? আমরা কোনো মাঝি না, মাঝিরা যারা কোনো লেবার না, আমরা দলীয় কর্মী। অতএব আমরা দলীয় কর্মসূচিকে এবং সাফল্যমণ্ডিত করতে যেটুকু সময় দেওয়া দরকার সেইটুকু সময় দিয়ে আমরা যেন সাফল্যমণ্ডিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি যেই ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করছে, এই ষড়যন্ত্রের মধ্যে আপনারা এক থাকবেন, ইনশাল্লাহ এই ষড়যন্ত্র নিপাত যাবে। কোনোদিন আমাদের বানতে পারবে না, আমাদের ক্ষতি করতে পারবে না। জনতাই শক্তি, জনতাই বল, জনতাই ক্ষমতার উৎস। আল্লাহর রহমতে আমরা সফল হব, এইতে কোনো সন্দেহ নাই। সকলকে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আবারও বলীয়ভাবে একত্রিত হয়ে এই উত্তর পাকুড় ওয়ার্ডের নেতৃত্বের মধ্যে আপনারা সামিল হওয়ার উদ্যত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।